মিনতি মিত্রের খাতাটা আমায় দেবেন? কার? মিনতি মিত্রের। ও খাতা যে আমার কাছে আছে কথা আপনাকে কে বললে? ও খাতা আমার কাছে আছে, কিন্তু আমি দেব না। মনে রাখবেন, আমার হুকুম মেনে চলাই আপনার কাজ, কারণ বেতন দিই আমি। এই খাতাটা শোনো, কোথায় পেলে? গাড়ি ধোয়ার সময় পেয়েছি। রমাবাবুকে একটু ডেকে দাও তো। তুমি তো বেরিয়ে গেছে। এই সময়? তুমি তো রোজ সকালেই বেরিয়ে যাও। আচ্ছা তুমি যাও। টিপুন, টিপুন, টিপুন। না, এ আমার তারে হবে না। কেন হবে না? একটু ধৈর্য ধরুন, পেশেন্স দরকার। কিছুতে তো ঠিক জায়গায় আঙুল ফেলতে পারছি না। পারবেন, পারবেন, ফেলতে পারবেন। ফোন করুন, আবার করুন। না, পিয়ানো বাজানো আমার দ্বারা হবে না। কতদিন তো চেষ্টা করলাম। তাহলে কি বাজাবেন? ঢোল বাজাবেন? ঠাট্টা করবেন না রমাবাবু। এই পিয়ানো বাজনাই ছিল আমার শৈশবের স্বপ্ন, কৈশোরের শখ, আর এই যৌবনের স্বাদ। কিন্তু ভাগ্য আমার সে স্বাদে বাদ সেধেছে। রমাবাবু, বলুন। আপনাকে যে বলেছিলাম। না না, তা হয় না। জানেন তো, ওই যে কথা আছে, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। কিন্তু রমাবাবু, এই যে আমার বহুদিনের আশা। জানেন, বাড়ি, গাড়ি, স্বামী, দামি শাড়ি, জুতো, জীবন আমি সব পেয়েছি, কিন্তু শান্তি পাইনি, শুধু একদিনের জন্য। কিন্তু ধরা পড়লে যে মুখ দেখাতে পারবেন না, যা পেয়েছেন তাও হারাবেন। আপনি কিছু ভয় করবেন না, এই আমি সব ঠিক করে রাখবো। আপনি শুধু একটু রাজি হয়ে যান প্লিজ। এই জন্য টাকা খরচ করতে রাজি আছি। মানে ঘুষ? না না, ঘুষ নয়, দক্ষিণা, গুরু দক্ষিণা। এই যে আমার অন্তরে। আপনি ওরকম করে বলবেন না, কেঁদে ফেলবো। তাহলে এই অবলা নারীর উপরে একটু সদয় হব। কবে বলবো? আমি পরে বলবো। আমি যাই, এখন আমি যাই, পরে বলবো। এখন ধুলো ধুলো। ওটা ক্লিনারের কাজ, ও করবে। একটু দাঁড়ান, আসছি। এখানেও কি ধুলো সাফ করছেন নাকি? কই না তো। তবে ওই একটা নিন, চলুন। আপনি সাহিত্যে খুব ইন্টারেস্টেড না? আগে হ্যাঁ। তাহলে আপনার আধুনিক লেখক লেখিকাদের সঙ্গে খুব আলাপ আছে? অনেকের সঙ্গে বন্ধুত্ব আছে। তাহলে আজ সকালে কোনো সাহিত্যিক বন্ধুর কাছে গিয়েছিলেন? একজন অসাহিত্যিক বন্ধুর কাছে গিয়েছিলাম। বন্ধু না বান্ধবী? তার মানে? মিনতি মিত্রকে আপনি খুব ভালো করে চেনেন? মিনতি মিত্র লেখা পড়েছি, আলাপ নেই। আপনি যে প্রত্যেকদিন এই মেয়েটির পেছনে সময় নষ্ট করেন, সে খবর আমি রাখি। এসব বাজে ব্যাপারে ঘুরে বেড়ালে আমার কাজের অনেক ক্ষতি হয়, এ আমি বরদাস্ত করবো না। বরদাস্ত না করলে আমি চাকরি ছেড়ে দেবো। চাকরি ছেড়ে দেবো
মনে আছে নিশ্চয়? মনে আছে। কন্ট্রাক্টে এরকম কোনো ক্লজ ছিল কি আমার কোনো মেয়ে বন্ধু থাকতে পারবে না, টাকা আপনার আমি ফেরত দিয়ে দেবো। বেশ, চেঁচাবো না। অফিসের এই ঝামেলার সময় আপনি চাকরি ছেড়ে দেবেন? ঠিক আছে, ঝামেলা মিটলেই ছাড়ো। আর একটু চিনি দেবো? না, দেখুন, এমন একটা ব্যাপার ঘটে গেল। না মানে দেখুন, তার ফলে আমাদের যে জরুরি ব্যাপারটা নিয়ে আলোচনা করার দরকার ছিল সেটা আর করা হলো না। আপনি কি ওই ক্লেমের কথা বলছেন? হ্যাঁ। আচ্ছা, দেবের কাছ থেকে কি কিছুই আদায় করা যাবে না? যাবে না কেন? এই দেখুন না, আমাদের অ্যাটর্নির সঙ্গে আলাপ করে আমি একটা ড্রাফট করেছি, আপনি পড়লেই বুঝতে পারেন। না না, ড্রাফটটা যখন আপনি করেছেন তখন আর আমার দেখে দরকার নেই। তবু একবার দেখে নিন, কারণ এরপর থেকে তো। তাহলে আপনি চাকরি ছেড়ে দিচ্ছেন? সেই রকমই তো কথা হলো। তো দেখুন, চাকরি তো আমি ছেড়েই দিচ্ছি। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? বলুন। কই বললেন না? আজ থাক, আরেকদিন বলবো। কেন? আজই বলুন না। না, আজ থাক। না না, আজই বলুন না। মিনতি মিত্রের খাতাটা আমায় দেবেন? কার? মিনতি মিত্রের। ও খাতা যে আমার কাছে আছে, কথা আপনাকে কে বললে? আপনার কাছে না থাকলে আপনি জানতে চাইতেন না মিনতি মিত্রকে আমি চিনি কিনা? ও, আপনি তাহলে ওকে চেনেন? হ্যাঁ, চিনি। ও খাতা আমার কাছে আছে, কিন্তু আমি দেব না। ও খাতা যে আমার কাছে কি আপনি বুঝতে পারছেন না। থাক, আপনাকে আর বোঝাতে হবে না। আমি কি করছি খুকি নাকি? আমি সব বুঝতে পেরেছি। কি আশ্চর্য, আপনি কিছুই বুঝতে পারেননি। কেন? কিন্তু আমার মানে ও খাতা আপনি আটকে রেখেছেন কোন অধিকারে? অধিকার অনধিকার এও কি আমার আপনার কাছ থেকে জানতে হবে? খাতা আপনি দেবেন না? না। আমার খাতা আপনি দেবেন না? না। আপনি কিছুতেই খাতা দেবেন না? না না। মনে রাখবেন, আমার হুকুম মেনে চলাই আপনার কাজ, কারণ বেতন দিই আমি। চাকরি ছেড়ে দেবো বললেই তো চাকরি ছেড়ে দেওয়া যায় না। কন্ট্রাক্টের কথা মনে আছে নিশ্চয়ই আপনার? যত টাকা ড্র করেছেন সব অফিসকে ফেরত দিয়ে যেতে হবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।